যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এবং শুধু আজকের এই সবাই আলোচনার মধ্যে দিয়ে নয়, গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ছিলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা দেশ একেবারে সাংঘাতিকভাবে, বিশেষ করে আমাদের রাজ্য মূল্য বৃদ্ধিতে একেবারে সরকার হয়ে গেছে। মূল্য বৃদ্ধিতে মানুষ বিপর্যস্ত, সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করছি। রাজ্য সরকারের যে ভূমিকা পালন করার কথা নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকার তো করছেই না। কেন্দ্রীয় সরকার তো সমস্ত পেট্রোপণ্য সহ গ্যাস সহ সমস্ত জিনিস একচেটিয়াভাবে তারা হচ্ছে মানুষের নাগালের বাইরে নিয়ে চলে গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও যেটুকু করার কথা ছিল কিচ্ছু করেনি। টাস্ক ফোর্স কীসব আছে সেগুলো আপনারাই জানেন, এখন আর সব নামগন্ধ শোনা যায় না। আমাদের আন্দোলন চলছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু এই প্রশ্নটাই বারবার করছে আমাদের কাছে এবং তাদের কথা বলছে যে একদিকে আয় কমে যাচ্ছে, একদিকে কাজ নেই গ্রামে কি শহরে, আর একদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ফলে মানুষ খুব সংকটের মধ্যে রয়েছেন। আমাদের জেলার ক্ষেত্রে আমরা বলতে পারি হুগলি জেলায় প্রচণ্ড সংকটের মধ্যে রয়েছেন। সেই সংকটগ্রস্ত মানুষকে সংকটকে কাজে লাগাতে আবার নেমে পড়েছে এখানে সব মহাজনী সুদের কারবাররা মাইক্রো ফিন্যান্সের নামে। আপনারা জানেন তারা কীভাবে এখন জালে আস্তে পৃষ্ঠে হচ্ছে জড়িয়ে দিচ্ছে মানুষকে। মানে এরকম আক্রমণ হচ্ছে যে চড়া হারে সুদ, সেই লোন শোধ না করতে পারার জন্য আবার আরেক জায়গা থেকে ঋণ নিচ্ছেন চড়া হারে, সেটাও শোধ না করতে পারে বারবার জড়িয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তার এমন হচ্ছে যে বাড়ির সমস্ত আসবাবপত্র বিক্রি করে দিতে হচ্ছে, ছোটোখাটো জমি পর্যন্ত বিক্রি করার দৃষ্টান্ত আমাদের কাছে আছে। এমনকি টাকা দিতে পারছে না বলে আমাদের কাছে উদাহরণ আছে, বাড়ির যে গরু, সেই গরু পর্যন্ত খুলে নিয়ে, গরু ছাগল যা তারা পালন করেন জীবিকা নির্বাহের জন্য গ্রামের গরিব মানুষ, সেগুলো পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। এইরকম একটা সংকট গ্রাম বাংলায় তীব্র আকার ধারণ করছে। আর সাথে সাথে আপনারা জানেন 100 দিনের কাজ যা বামপন্থীদের লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তা একেবারে হচ্ছে যে বিপর্যয়ের মুখে। কোথাও কাজ নেই। 100 দিনের কাজ দুটো দিক ছিল, একটা গরিব মানুষ কাজ পাচ্ছিলেন ঠিকই, ব্যাপক দুর্নীতি ছিল, ব্যাপক দুর্নীতি। মানে একেবারে তৃণমূলের নেতাদের সাথে কর্মীদের সাথে ভাগ বটোয়ারা করে টাকা পয়সা সমস্ত কাজ কারবার ছিল এবং তাদের এই সমস্ত কুকীর্তির জন্যে তারা তাদের যা বরাদ্দ কেন্দ্রীয় সরকার থেকে সেগুলো পাচ্ছে না। ফলে নানান রকমভাবে বিপদ। আর উল্টো দিক থেকে তৃণমূলের নেতৃত্ব আবার এইসব নিয়ে নাকি তারা আবার নিজেদের হচ্ছে যে ইট বাঁচাবার জন্যে তারা হচ্ছে উল্টো কথা বলছে। কিন্তু তাদের কুকীর্তি, তাদের কুকর্ম, ঠিকমতো হিসেব না দেখানো, টাকা পয়সার দুর্নীতি করা, নিজেদের আত্মস্থ করা, পরাজস্ত করা, এইসবের জন্যেই যে এই ঘটনাগুলো ঘটছে, এইসব বিষয়গুলো মানুষের মধ্যে তারা বিভ্রান্তি তৈরি করছে। আমরা সঠিক বিষয়টা কী সেই জন্যে আমরা মানুষের কাছে যাওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করছি। এই সবগুলো বিষয় নিয়ে উল্টো দিকে RSS, বিজেপি তারা হচ্ছে যে এইসব বলা যাবে মাছ ধরার জন্য নানান রকম কাজ কারবার বরাবরই যা করে সেসব করার চেষ্টা করছি। আমরা এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এই প্রেক্ষাপটে, এই রাজনৈতিক, এই সামাজিক, এই অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে জুন মাস ধরে, সারা জুন মাস জুড়ে আমাদের কর্মী সমর্থক দরদিরা তারা প্রকৃত যা ঘটনা, অর্থাৎ একদিকে মানুষের এই সংকট, আর একদিকে হচ্ছে যে ব্যাপক দুর্নীতি এবং তৃণমূলের চারিদিকে যেভাবে হচ্ছে যে লুটপাট চলছে, একবারে ওপর থেকে শুরু করে তলা পর্যন্ত। ওপরের নেতৃত্বরা কি করছেন আপনারা শুনবেন সব, বা শুনছেন, জানছেন, কিন্তু তলায়ও আপনারা জানেন। একজন প্রধান, একজন হচ্ছে সুপারভাইজার, একজন হচ্ছে পঞ্চায়েত সদস্য, একজন পৌরসভা কাউন্সিলর, একজন চেয়ারম্যান, তারা কোটি কোটি টাকার সব মালিক হয়ে গেছে। পঞ্চায়েতগুলো শুকিয়ে যাচ্ছে, আর যিনি সাধারণ মানুষ কাজ চালাচ্ছে
তাদের অবস্থা খারাপ, অন্যদিকে হচ্ছে যে নেতারা পুলে ফেটে ঢোল হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো মানুষের কাছে ঠিকমতো যাচ্ছে না মিডিয়ার দৌলতে। আর মিডিয়া তো এইসব প্রচার করছে না, মিডিয়া প্রচার করছে তারা শ্রেণী স্বার্থ রক্ষার জন্য, তাদেরকে রক্ষা করার জন্যই টিকে আছে। তারা তো এইসব কথা বলবে না, দুর্নীতি কথা। এই কথা আমরা মনে করি আমরা বাড়ির মানুষের সাথে দেখা করে আমরা মুখোমুখি হয়ে আমরা এই কথাগুলো বলতে চাই। সেই কথাগুলো বলার জন্যেই আমরা আগামী এই মাস জুড়ে সারা মাস জুড়ে আমাদের প্রচার অভিযান শুরু হয়েছে। আমাদের একেবারে গ্রাম থেকে শহর সর্বত্র আমাদের কংগ্রেসরা নেমেছে। গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া, মানুষ সাড়া দিচ্ছেন, মানুষ কথা বলছেন, মানুষ এই অবস্থার পরিবর্তন চাই। সুতরাং এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের আগামী দিনে আমরা আন্দোলন সংগ্রামে আরও হচ্ছে যে ব্যাপকভাবে হচ্ছে মানুষকে সঙ্গে পেতে চাই। আন্দোলন সংগ্রামে আমাদের আন্দোলনটা একটা ব্যাপক জায়গায় নিয়ে যেতে পারি, মানুষের সাথে সম্পর্ককে আরও যাতে দৃঢ় করতে পারি, সেই ভূমিকাই আমরা পালন করার চেষ্টা করছি। আর সেটাই হচ্ছে এই মাস জুড়ে হবে। এইটা হচ্ছে আপনাদের জানা জানলেন দুদিন ব্যাপী আমাদের মার্চের জেলা পর্যায়ে বৈঠক, সেই উপলক্ষে আমাদের আসা সম্মেলন হয়েছে। তারপরে আমাদের বিভিন্ন স্তরে সামগ্রিক ঘুরে সাজানো হয়েছে। তার সঙ্গে মে মাস জুড়ে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, নিয়োগে যা দুর্নীতি হচ্ছে, ছেলেমেয়েদের যারা কাজ হারাচ্ছে, যারা কাজ করছিল, কর্মহীন হচ্ছে মানুষ, কিন্তু তাকে সুযোগ দিচ্ছে না। এই নিয়ে আমাদের আন্দোলন সম্ভব। জ্বালানি, খাদ্য, দুটোই যারা মুনাফা শিকারী তাদের হাতে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সেটাকে দিয়েছে। যার ফলে ব্যাপক অংশের মধ্যবিত্ত মানুষ, দুর্বল অংশের মানুষ তারা বাধ্য হচ্ছে বেশি দামে কিনতে। আর সরকার জানেন রিলায়েন্স কোম্পানি পেট্রোল পাম্প করেছিল, যতক্ষণ না 100 টাকার উপরে তেল হবে তখন ওরা খুলে রেখে দিয়েছিল। 100 টাকার উপরে হয়েছে তেল, তারপর আমরা ব্যবসা করছি। এইভাবে এই যে রেশনের দুয়ারে রেশন বলছে, আসলে হচ্ছে গোটা রেশন ব্যবস্থাটা আম্বানি কোম্পানি নিয়ে যাচ্ছে। ফুড আর ফুয়েল আদানি আম্বানি দিচ্ছে। যেমন অর্থনীতির ক্ষেত্রে আমরা বলতাম আমদানি রপ্তানি, এখন হচ্ছে আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে আদানি এবং আম্বানি। ফুড অ্যান্ড ফুয়েল নিচ্ছে কারণ ওটা ফাইন্যান্স সেক্টর যেটা, সেটা গোষ্ঠীগত ব্যাংকের উঠে যাচ্ছে। আগে যারা ব্যাংকে এনপিএ বাড়িয়েছে, যারা ব্যাংকের টাকা নিয়ে লুট করেছে, যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, সেই টাকা দিয়ে তারা আমাদের সমস্ত অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে, ব্যাংক, বিমা, সেগুলোকে দিচ্ছে। সরকার ব্যাংকে টাকা রাখাটা আলাদা করে দিয়েছে, সুদের হার কমিয়ে দিয়ে, পোস্ট অফিসের টাকা রাখাটা আলাদা করে দিয়েছে, প্রভিডেন্ট ফান্ড, পেনশনের টাকাও মার্কেটের কিনারে দিতে করে দিয়েছে। যার ফলে মানুষের অর্থটা হচ্ছে সুরক্ষাহীন। আমাদের সময় আমরা সেলফ হেল্প গ্রুপ, এটা একটা মুভমেন্ট, গোটা দেশেও আমাদের রাজ্য ছিল, বিভিন্ন মহিলাদের যারা নিজে খেতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তাদেরকে আমরা ব্যাংক নির্দেশ করতাম। আর এখন কেন্দ্র সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির যে অবস্থা হয়েছে এবং আমাদের রাজ্যে অর্থনীতির যে অবস্থা হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থা হয়েছে, তাতে দাঁড়িয়ে লুটেরাদের রাজত্ব হয়েছে এবং সেখানে সেলফ হেল্প গ্রুপের নাম আমার শোনা যাচ্ছে না। তার জায়গায় মাইক্রো ফাইন্যান্স, এবং মাইক্রো ফাইন্যান্স যখন থেকে এসেছিল আমাদের দেশে তখন অনেক ধার করে কেটে হয়ে গেছে। তো আমরা বলেছিলাম এটা হচ্ছে যে ঋণ, তার যে খরচ সেটাকে বাড়ি দেবে, এত বাড়ি দেবে গরিব মানুষ তার জালে জড়িয়ে যাবে। কারণ কত টাকা আয় হবে না যে টাকাটা ঋণ নেবে, তাহলে তার সুদটা সে শোধ করতে পারবে না। এবং এখন তাই হচ্ছে, এবং তারা এখন মাসুলটা নিয়ে প্রেশারাইজ করছে, অনেকে আত্মহত্যার পথে এসে দিচ্ছে। একসময় মহাজনী শোষণের বিরুদ্ধে লড়াই হয়েছিল কৃষকদের, তারপরে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, আর এখন দাঁড়িয়ে আবার আমরা ব্যাংকে গিয়ে সন্তুষ্ট হচ্ছে, ব্যাংকের ব্রাঞ্চগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংকে আন্ধার করা হচ্ছে, ব্যাংকে প্রাইভেটাইজ করা হবে, লোকের মধ্যে একটা সংখ্যা তৈরি হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখা নিয়ে, আর অন্যদিকে মাইক্রো ফাইন্যান্সের দাপন হচ্ছে। এবং সেলফ হেল্প গ্রুপ যাদের করা কথা ছিল সেই পঞ্চায়েতের নিজের দুটি জায়গায় সেলফ হেল্প গ্রুপ করেছে।
এই জন্যে আমাদের আন্দোলন সংগ্রামও নির্বাচনে চলছিল, আগামী ভবিষ্যতে চলবে এবং এই জেলায় জনসংযোগ এবং গণসংযোগ এই কর্মসূচি নেওয়া হয়েছে। হাজার হাজার আমাদের কর্মী সমর্থক দরদি সদস্য তারা লক্ষ লক্ষ মানুষের কাছে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের দাবি দেওয়া অভাবগুলো শুনবেন, সুরাহার পথ দিয়ে লড়াই করবেন, মানুষের সংগ্রাম করবেন এবং আন্দোলনের রসদ জড়ো করবেন। এখন যে অবস্থা দেখছি তাতে যে কোনো সময় পঞ্চায়েতের নির্বাচনে ডাকবে, কারণ রাজ্য সরকার একটু রং করে আছে। প্রতিদিন যেভাবে মন্ত্রীরা দুর্নীতিতে ফাঁসছে, যেভাবে মানুষ সোচ্চার হচ্ছে এবং যেভাবে আন্দোলন দাঁড়াবে উঠছে, সুতরাং ওরা তড়িঘড়ি করে ভোট করতে চান। আমরা জিটিএ এবং এই মিউনিসিপ্যাল বাই ইলেকশন বা শ্রী মোহাম্মদ হোসেনের নির্বাচনে দেখছি যত ন্যূনতম সময় দেওয়া যায় ওপেন অ্যান্ড শার্ট কেস একদিন দরজা পূর্ণ করে দেবে উন্নয়নের চাপ, সেজন্য আমরা আমাদের সম্পর্ক করেছি, প্রস্তুতি গ্রহণ করছি। তো আমরা সত্যি নয়, বামফ্রন্ট নয়, এমনকি যারা বামপন্থী তাদের এরকম বাম গণতান্ত্রিক শক্তি যারা বিজেপি বিরোধী তাদের সবাইকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জড়ো করার চেষ্টা করি। কংগ্রেসও থাকছে, আমরা বাম গণতান্ত্রিক গণতন্ত্র শক্তি এবং বিষয় হচ্ছে ব্র্যান্ড নেম ছাড়া তোমরা চলতে পারো না, ব্র্যান্ড নেমের নাম বলি। আচ্ছা, এবার আরেকটা কথা হচ্ছে আজকেই যে একসময় নোটবন্দির সময় কেন্দ্র সরকার বলেছিল যে জালি নোট খাতাম, এমনকি ক্যাশলেস নোটই থাকবে না বলেছিল না, সব ক্যাশলেস হয়ে যাবে, পান দোকান, চায়ের দোকান, পানি দোকান পর্যন্ত সব ক্রেডিট কার্ড দিয়ে হবে আর ব্যাঙ্কিং ট্রানজাকশন হবে সব আইটি এনাবল। কিন্তু এখন রিজার্ভ ব্যাঙ্কের যে রিপোর্ট এসছে তাতে নগদ টাকা সংখ্যা অনেক বেড়ে গেছে, দেড়গুণ বেড়ে গেছে। আর ভেজাল টাকা যত 500 টাকার নোট দেশে আছে ঠিক ততটাই হচ্ছে ভেজাল টাকা আছে 500 টাকা। তাহলে এই যে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এটা কতটা অন্তঃসার শূন্য, সেটা দেখে বলে আমি নগদ ট্রানজাকশন বন্ধ হয়নি। একসময় মিডিয়ার খবর দিল এই ওখানে গেছে কেউ বিনা পয়সায় টাকা লেনদেন না করে সব কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে সব ট্রানজাকশন হচ্ছে। একইভাবে বলেছে দুর্নীতি খতম হয়ে যাবে, সন্ত্রাসবাদ খতম হয়ে যাবে। সন্ত্রাসবাদ যে প্রতিদিন কাগজ করলে দেখবে কাশ্মীরে সিকিউরিটি ফোর্স বা সিভিলিয়ান দুর্নীতিতে এত বেড়েছে, এখন মন্ত্রীরা বেশিরভাগ অফিসে কম যায় আর সিবিআইডিতে বেশি হাজিরা দেয়। তার পদ্ধতি এখন কেন্দ্র সরকার তাদের বাজেট কমিয়ে দিচ্ছেন মানে। আর আমাদের রাজ্যে যেটা এত চুরি হয়েছে, একেবারে যার জব কার্ড তার কাজ নেই, যার কাজ হয়েছে তার টাকা না দিয়ে অন্য প্রধান উপপ্রধান তার ঘনিষ্ঠ কাউকে টাকা ঢুকে গেছে। ব্যাংকের একটা অংশ, প্রধান প্রধান এবং বিডিও অফিসের একটা অংশ যোগ সদস্যে এটা হচ্ছে টাকা লেনদেন। এবং অনেক জায়গায় কুকুর চুরি হয়েছে, যেমন ধরো কুকুর কাটার নাম করে টাকা খরচা হয়েছে, তারা কুকুর দিয়েছে এলাকায়। সবচেয়ে বেশি হচ্ছে এখন যেটা কেন্দ্র সরকারের তদন্ত বেরিয়ে এসেছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। পঞ্চায়েতের মাত্র করা ছিল অ্যাফরেস্টেশন হবে এবং এখন দেখা যাচ্ছে অত চারাই তৈরি হয় যা নার্সারি দিয়ে যা কেনা হচ্ছে এবং সেগুলো হচ্ছে সেই নার্সারিগুলোই নেই। তার যেখানে যে নার্সারি থেকে বিল করে টাকা তোলা যাচ্ছে ততটা হচ্ছে তত নার্সারি তার প্রোডাকশন নেই এবং এখন তাই দেখা যাচ্ছে কোনো গাছই তুলে পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছর ধরে মনরেগার কাজে যে বৃক্ষরোপণ করছে যত বড় পুরো গাছ ছিল ব্রিটিশ জামানা থেকে বামফ্রন্ট জামানা, সেই গাছগুলো এখানে বিক্রি হয়ে যাচ্ছে। সেই জন্য এখন কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে। আজ আপনারা যে মানুষ কাজ করেছেন তিনি টাকা পাচ্ছেন, জালিয়াতি করে টাকা যারা লুট করেছে সেটা পুজো আছে। সেটা আমরা বলেছি এই পাহাড়ের কমিটি আমরা বলেছিলাম এগুলো সব বেরোচ্ছে এখন একটা পর একটা টাকা কোথায় গেল বাঁকুড়ায় আজকে বিষ্ণুপুর দেখলাম ভেজাল টাকা কারখানা বেরিয়েছে। অনলাইন বোমা কারখানা দেখছিলাম হচ্ছে সাপ্লাই হচ্ছে, এখন দেখছি বাঁকুড়ার বিষ্ণুপুরে হচ্ছে তোমার গিয়ে 500 টাকার নোট নকল, 1000 টাকার নোট নকলভাবে 2000 টাকা একটা করে সেগুলো হচ্ছে। সেটাও পুলিশ বা অন্য কোনো এজেন্সি, সেন্ট্রাল এজেন্সিকে ধরেন। জুয়ার আখড়াতে পুলিশ টাকা তুলেছে, ধরেছে অনেক টাকা যেরকম হয় তোলা, তারপর তুলে দিয়ে গিয়ে দেখেছে ওরা নকল টাকা, তারপর ওটা হদিস করতে গিয়ে
সত্যই প্রায় স্মরণীয় দেখতে পেয়েছে যে সেখানে জেরক্স মেশিন লাগিয়ে কালার জেরক্স টাকা নেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, এবং দেখা যাবে তদন্ত করে দীর্ঘদিন তৃণমূলের যোগ পাওয়া হবে বলে দিলাম। ইচ্ছে দুর্ভাগ্য কী হতে পারে? যাকে যুবরাজ সাজানো হচ্ছে কোর্ট বলছে যে তুমি চোখ দেখাতে যদি বিদেশে যেতে চাও, অনুমতি চেয়েছে দুবাইতে হচ্ছে। আমি প্রথম দুবাইতে কেউ যাচ্ছে চোখ দেখাতে, আমি শুনলাম অন্যান্য জায়গায় যাই চোখ দেখাতে, কিন্তু তোমাকে হোটেলের নাম, ফোন নাম্বার, তোমার টিকিটের জেরক্স কপি, পাসপোর্টের ডকুমেন্ট, ভিসার ডকুমেন্ট করতেই হবে। এই যে এত বাঙালিয়ানা বাংলা সংস্কৃতি সব বলা হয়, আর কিছু লোক জয় বাংলা জয় বাংলা চিৎকার করে, তো আমি বলেছিলাম রাজনীতির ইউটিলাইজেশন, এখন কিছু ধর্মের ইউটিলাইজেশন আছে। আমাদের লোক অনেক দেবদেবতা আছেন, আমাদের অনেক আধুনিক দেবদেবতা দেবী আছেন, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তিনি সন্তোষীমায়ের আশ্রয় নিচ্ছেন, ভালো। কারণ দেবদেবীগুলো আমরা বেশি বলবো না, যেমন আমাদের ধর্মী অনেক আছে, ধর্মগুরু আছে, কিন্তু দেবদেবীও বোঝা যায়। এক একটা দেবদেবী আছে যারা হচ্ছে কিছু বর দান করে, এইসব সেই জন্য লোক যাত্রা করে যে কিছু পাবে। আর একটা দেবদেবী আছে যেটা হচ্ছে পরিত্রাণ পাওয়ার জন্য বা সংকট মোচনের জন্য, বিপদ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। সন্তোষীমা হচ্ছেন সেটি হচ্ছে যারা সন্তোষীমা পাচারি করেন, সেটা দেখলে বুঝতে হবে যে বিপদ থেকে রক্ষা করার জন্য। একসময় খুব পপুলার হয়েছিল, একটা হিন্দি সিনেমা এসেছিল, তারপরে বিপদে পড়ছে বোঝা যাচ্ছে। আমরা চেয়েছিলাম সিঙ্গুরে কারখানা হোক, এখন বিজেপিও বলছে গোটা দেশ জুড়ে মন্দির করবে, তৃণমূলও বলছে গোটা দেশ জুড়ে মন্দির করবে। এরা বোঝা যাচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং মন্দিরে সব কিছু করতে হবে। দাদা, সিঙ্গুরে মাছের ভেড়ি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, কি বলবেন? এই হুগলিতে একবার উনি বলেছিলেন ইলিশ মাছের চাষ হবে, বলেছিলেন না গত কয়েক বছর আগে, কোনো ভুলে যাওয়া আমার মনে থাকে শুনেছি কোথায় আছে সেটা, বলেছিলেন একটা ইলিশ মাছের চাষ হবে। আর এখন তিনি বলেছিলেন যে ফসল 3 ফসলের জমিতে কারখানা করা যাবে না, এটাই তো বলেছিলেন। কৃষি জমিকে নষ্ট করা যাবে না, তার জন্য রেডিমেড কারখানাকে ডিনামেন্টকে উড়িয়ে দিয়েছেন তিনি। আর এখন কৃষি জমিকে জেসিবি লাগিয়ে করে দিয়ে ভেড়ি করছে। তাও তাতে যদি মাছ চাষ হয় তো ভালো, কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকে আমরা দেখেছি তিনি বলেন এক, করেন আরেক। আমি এই জন্য শস্যের কথা বললাম, ওই জন্য শশার কথা বললাম, ওই জন্য আমি সব হাব হবে বলেছিলেন একটার পর একটা, কিন্তু আলুতে কিছুই হয়। তাহলে উনি আসছেন কিছু হয়নি, তাকে সেলিব্রেট করতে। তিন মডেলে ইলেকট্রিক গাড়ি কারখানা হওয়ার কথা আছে, গত 1 দশকের বেশি সময় ধরে সাসপেনশন অফ ওয়ার্ক হিন্দমোটর, সেটা নিয়ে কোর্টে গিয়েছে হিন্দমোটর ইউনিয়নের লোকজন, কোর্ট থেকে স্টে আছে। সেই স্টে সত্ত্বেও হিন্দু অঞ্চলের কারখানা থেকে যন্ত্রপাতি, বিভিন্ন সরঞ্জাম সেগুলো সরানো হচ্ছে। রাজ্য সরকার কী করছে? কোর্টের অর্ডার মানছে না, সেটাকে মাঠ করা হচ্ছে। এরকম অসংখ্য কারখানাকে মুখ্যমন্ত্রী উৎসাহ দিচ্ছেন হচ্ছে তোমার যে সিন্ডিকেট কাজের মারফত, প্রকল্প কাজের মারফত, সেটাকে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। আর এখন তিনি বলছেন যে ইলেকট্রিক গাড়ি কারখানা হবে, আসলে তো সিঙ্গুর হওয়ার কথা। সাধারণত যে কারখানা গেছে সিঙ্গুর থেকে টাটা মোটরসের, আজকে দাঁড়িয়ে এদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মোটর ভেহিকলস যেটা আছে, তেলের দাম এত বাড়ছে বলে ব্যাটারি চালিত গাড়ি সেটা পপুলার হবে, এবং সেটাকে তারা সাধারণদের কারখানাকে ওটাকেই ইলেকট্রিক মোটরসের কারখানা নিয়ে যেতে চাইছে। ইতিমধ্যে কাজ শুরু হচ্ছে, এমন বড় হয়েছে যে ফোর্ড কোম্পানির যে কারখানা, সেটাও সাধারণদের যে ফোর্ড কোম্পানি, আমেরিকান বিখ্যাত কোম্পানির কারখানাও টাটা মোটরস এই ছোটো গাড়ি তৈরি করার জন্য কিনে নিচ্ছে, কিনে নিয়েছে, ইতিমধ্যে এগ্রিমেন্ট হয়ে গেছে, বাকিটা রেডি নিতে হবে। আর সেইখানে দাঁড়িয়ে তিনি এখানে সেগুলো কামাশা করছেন। কিন্তু হিন্দুস্তান মোটরস এমন কোনো ইলেকট্রিক মোটরস তৈরি করবে বলে এখনও কোনো ক্লিয়ারেন্স নেয়নি, এখনও কোনো আবেদন করেনি, বরঞ্চ তৈরিগুলো হতে পারতেন। সব ঘোষণা করে নাম নেই, তাই সেখানে হাফটারের কথা বললাম। তো তিনি একবার শালিমারে বলেছিলেন যে তোমার গিয়ে কার হাব হবে, বলেন
এটা অসম্ভব। যেখানে দেখিবে চাই সেখানে ওরা এরকম বকওয়াস করতে পারে। ডানলপের ক্ষেত্রে উনি একই কথা বলেছেন। কি বলেছেন? ডানলপের বলেছেন পরবর্তীতে ডানলপ বর্তমানে উনি এক কারখানা খুলেছেন। গোটা বিশ্বের মধ্যে তো একজন মুখ্যমন্ত্রী যিনি একটা রেডিমেড কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। গড়ার লোক একরকম হয় আর ভাঙার লোক আরেক রকম। তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছে কংগ্রেস দলটাকে নিয়ে। তৃণমূলের ডিগ্রিতে লেখা আছে ডিস্ট্রাকশন, ভাঙা। গঠন লেখা আছে কখন? গঠন তো কাজের জন্য আলাদা নীতি লাগে, আদর্শ লাগে, কর্মসূচি লাগে, উৎসাহ লাগে, উদ্দীপনা লাগে, কর্মসূচি লাগে। আচ্ছা কিছু বলে দাও, পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙেছে, লুটে রাজত্ব করে দিয়েছে। আমরা ডিজিএসসি করেছিলাম দার্জিলিংয়ে, এটাকে ভেঙেছে। তারপর জিটির নামে কি হয়েছে, তারপর ওইসব বিমলগুরুদের দল, ওইসবের দল, ওইগুলো ভেঙেছে। এখন তৃণমূলের দল ভাঙছে, বিজেপির দল ভাঙছে, গড়ার মধ্যে নেই। এখানে শুধু হুগলি বলে নয়, হুগলি তারা বিশাল শিল্পাঞ্চল। এক সময় বামফ্রন্টের শেষের দিকের আমলে কলকাতা থেকে এই দুর্গাপুর পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছিল না নতুন কলকারখানা গড়ে দেওয়ার জন্য, আসানসোল পর্যন্ত ইন্ডাস্ট্রি। তখন যেগুলো এগুলো হয়েছিল তার মধ্যে কিছু কিছু হয়েছে, বাকিগুলো হয়নি। আর এখন নতুন কারখানার কথা বলছেন না, কিন্তু সরকারি বলছে না, সরকারি রিপোর্ট বলছে না। ইনভেস্টমেন্ট বোর্ড যেটা আছে সেখান থেকে পারমিশন নিতে হয়, ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড একটাও পেন্ডিং আছে পশ্চিমবঙ্গে যে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড থেকে অনুমতি নিয়েছে এবং ওরা আসছে, ফাইভ লাইন একটাও আছে। তো সব জানি কথা বলে লাভ। এবারে তারা পঞ্চায়েত ইলেকশন, এবারে আপনাদের এজেন্ডা কি হবে? আর এবারে কি সংযুক্ত মোর্চা আবার হবে না যেভাবে প্রোগ্রাম হয়েছিল সেটা কি হবে? তো আবার বললাম, আমরা আন্দোলন সংগ্রামে আছি। আমরা পার্টির তরফ থেকে যেরকম করছি, বিভিন্ন সংগঠন যেভাবে করছে, তার সঙ্গে দাঁড়িয়ে বাম ফ্রন্টগতভাবে করেছি। এবং এই হবে 31 তারিখ, আমরা 25 থেকে 31 বাম ফ্রন্ট শুধু নয়, বাম ফ্রন্ট ছাড়াও বামদের সঙ্গে যারা অন্যান্য শরিক আছে, বাম শরিক ছাড়াও সেই সব দলগুলো এসেছে। এবং আমরা বলছি এই মধ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে শুধু সব দল নয়, যে কোনো দল, গোষ্ঠী, জনসমষ্টি, ব্যক্তি, মানে সবাইকে স্বাগত জানাচ্ছি। কে মৃত্যুকে কি বলবে, কিভাবে কে মরেনি বলো? আজকে তো বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি সে তো মৃত্যুপথে যাচ্ছে, পরিষ্কার। এবং তৃণমূল কংগ্রেস সরকারে এসে বলল ছাত্র সংসদ থাকবে, তাহলে প্রথমত এই স্টুডেন্টস ইউনিয়ন ফাংশন করছে কীভাবে? তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ তারা টাকা তুলে দিচ্ছে এবং বিভিন্ন কোম্পানিগুলো যেমন তোলা দেয় সেরকম স্পন্সার করছে। তারা তো এত বাইরের শিল্পী নিয়ে এসে এত হয়েছে, এর আগেও দেখা গেছে। তৃণমূলের নেত্রী নায়িকা তারা অভিযোগ করেছেন মলেস্টেশনে এই তৃণমূল ছাত্র পরিষদের ফাংশনে। তৃণমূল ছাত্র পরিষদের এখন যে সভাপতি রাজ্যের, ছাত্র বললে ভালো হতো, আমার তো বলতে লজ্জা করে। তো শঙ্কুদেব পান্ডার উত্তরসূর, এরা সব তৃণমূলে হাত পাকে তারপরে নিয়ে বিজেপি নেতা হয়, তোলাবাজি, ছাত্রবর্তী টাকা নেওয়া। এবং এরা বিশাল বড় বড় শিল্পীদের নিয়ে এসে এটা করেছে। আসলে তো টিকিট ব্ল্যাক হয়েছে, যত কার্ড ছাপা হয়েছে তার থেকে বেশি ভেজাল যেমন টাকা, সব ভেজাল কার্ড তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানের আগেই উদ্যোক্তারা বলেছেন যে অনেক নকল কার্ড চলছে, তাদের আটকার চেষ্টা হয়নি কেন? ওটা একটা সরকারি সংস্থা হয়, তাহলে কে আইটি? তাহলে কোনো একটা জায়গায় যখন কোনো সিনেমা হলে যখন আগুন লাগে, কোনো সিনেমা হলে যখন কোনো দুর্ঘটনা হয়, কোনো মলে যখন হয়, তখন তার মালিককে ধরা হয় না। তাহলে কে আইটির চেয়ারম্যান নজিরগঞ্জে কর্তৃপক্ষকে ধরা হয় না কেন? কেন ফায়ার এক্সটিংগুইশার কেন ব্যবহার করা হবে আনন্দ উচ্ছ্বাসের জন্য? বিয়ে বাড়িতে যেরকম, বার্থডেতে যেরকম ফোম ছড়ায় না, ওরকম মাতানো হয়ে মত্ত অবস্থায় তারা ফায়ার এক্সটিংগুইশার যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কনসেন্ট্রেটে সেটাকে চলছে। তারপরে বলছে শিল্পী যে গরম, দুপাশে যেরকম হয়, এটা মমতা ব্যানার্জির কালচার। রাজনৈতিক দলের মিটিংয়ে দেখবে এরকম চারদিকে ঘিরে সব লোকে থাকে না। আমি প্রেস কনফারেন্স করছি এরকম করে নাকি, তৃণমূলের লোক এদিকে মদমিত্র এদিকে শক্তি মানে তাদের থেকে ওরকম যে কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী আসলে
হাওয়ার ক্রস ভেন্টিলেশন করতে হবে না, দরজা খুলে দিলেও এসি বন্ধ করে দিলেও ক্রস ভেন্টিলেশন হয় না। সব থেকে খুন করার মামলা রুজু করার দরকার আছে। আমি কে কত বড় শিল্পী, কে কলকাতা, কে মুম্বাই, আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আজকে আমাদের রাজ্যের শিল্প, শিল্পী, সাহিত্য, সাহিত্যিক, কাব্য, কবি, খেলা, খেলোয়াড়, এগুলো মর্যাদা সঙ্গে তৃণমূল সবটাকেই তোলাবাজির দায়িত্ব করেছে এবং কিছুটা জাঁক চমক, হইচই, একটা আনন্দ উৎসব খেলা হয়েছে এবং নজরুল মঞ্চে খেলা হয়েছে, সেই খেলায় প্রাণ দিয়েছে কে। আমি শোকাহত এবং আমি বলবো বাংলার যত সঙ্গীত শিখাছে, একে ভক্ত হতে না হতে গান গায় না, তাদের সবাইকে সমবেত হয়ে এটা শুধু শোক পালন নয়, তাদেরকে শপথ নিতে হবে যে রাজ্যের শিল্প এবং শিল্পীকে বাঁচাতে হবে। সৌমিত্র খাত, দাদা সৌমিত্র খাত বাংলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে তলব করেছে ইডি। আজকে রাহুল রেখেছে এবং 8ই জুন সোনিয়া গান্ধী। খবর আমি বুঝতে পারি, বলো প্রশ্ন কি থাকলে বলো। ভোট দিলে আপনি দেখো যেভাবে চাকরির নিয়োগে দুর্নীতি হচ্ছে, তো যেরকম আজকে নেতা নেত্রীদের সাম্প্রদায়িকতায় যেমন তৃণমূল আর বিজেপি মুশকিল, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হবে, সেখানে তৃণমূল আর বিজেপি কাপড় থাকবে। তাহলে এইমসের নিয়োগের ক্ষেত্রে দেখা গেল বেআইনি নিয়োগ এবং সেখানে দুজন এমপি সরাসরিভাবে যুক্ত, তাই স্বজন পোষণ, আত্মীয় স্বজন যা করে এবং খুব সম্ভবত যারা তৃণমূলে দুর্নীতি করে, যেমন বিজেপিতে যায় এবং বিজেপি যে দুর্নীতি করে সেগুলো সে এখন তৃণমূলে আছে, খোলা আছে। ধন্যবাদ। বাবাই বাবাই